নমস্কার বন্ধুরা, আমি শুভ। স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল বং ফুডসে। আজকে আমি শেয়ার করব বাঙালির অতি প্রিয় বিউলির ডালের রেসিপি। গরম ভাতের সাথে বিউলির ডাল একটা ডেডলি কম্বিনেশন। প্রায় সব বাঙালি বাড়িতে এটা হয়, সবাই খুব ভালোভাবে পারেন। তবু আমি কিভাবে বানাই সেটাই শেয়ার করছি। বিউলির ডাল বানানোর জন্য এখানে আমি প্রায় 100 গ্রামের মতো বিউলির ডাল নিয়েছি। ডালটা প্রথমে শুকনো কড়ায় ভেজে নেব। মিডিয়াম ফ্লেমে 3 থেকে 4 মিনিট ভালো করে ডালটা ভেজে নেব। এভাবে ভেজে নিয়ে রান্না করলে বিউলির ডালের স্বাদ গন্ধ দুটোই অনেকটা বেড়ে যায়। ভাজা হয়ে গেলে এতে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা জল। গ্যাসের ফ্লেমটাও আমি বন্ধ করে দিচ্ছি। কড়াইয়ের গরমে জলটা গরম হয়ে যাবে, আর এই গরম জলে ডালটা ভালো করে ধুয়ে নেব। তারপর ঠান্ডা জলে আরও 2-3 বার ধুয়ে প্রেসার কুকারে দিয়ে দেবো সিদ্ধ করার জন্য। প্রেসার কুকারে সিদ্ধ করলে ডালটাও সুসেদ্ধ হয় আর সময়ও কম লাগে। কড়াই সিদ্ধ করলে কিন্তু অনেকটা সময় বেশি লেগে যায়। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। লবণ দিলে ডালটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। আর দিচ্ছি সামান্য একটু হলুদ। হলুদটা অপশনাল, আপনি চাইলে নাও দিতে পারেন। অনেকেই আছেন যারা হলুদ পছন্দ করেন না, আবার অনেকে খানো। এবার এতে জল দিয়ে দিচ্ছি 3 কাপের মতো। আমি 1 কাপ পরিমাণ ডাল নিয়েছিলাম, সেই তুলনায় আমি 3 কাপ জল দিচ্ছি। তিনটে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। তারপর প্রেসার কুকারের ঢাকাটা বন্ধ করে প্রথমে আমি হাই ফ্লেমে 2টো সিটি দিয়ে নেব। তারপর একদম লোতে করে দিয়ে 3-4টে সিটি দিয়ে আমি ডালটা সিদ্ধ করে নেব। দেখুন ডালটা সিদ্ধ হয়ে গেছে, একদম গলে ঘেটে যায়নি, শক্ত শক্ত আছে, কিন্তু সুসেদ্ধ হয়েছে। ডালের কাঁটা দিয়ে ডালটা ভালো করে ঘেটে নিচ্ছি। এবার ডালটা সাঁতলে নেবো। ডাল সাঁতলে নেওয়ার জন্য কড়াতে দিয়ে দিচ্ছি কিছুটা সর্ষের তেল। সর্ষের তেলটা গরম হয়ে গেলে 2টো শুকনো লঙ্কা দিয়ে দিলাম। দিচ্ছি 2টো তেজপাতা আর 1/2 চা চামচ মৌরি। এবার গ্যাসের ফ্লেমটা লোতে করে দিয়ে 30-40 সেকেন্ডের মতো ভালো করে ফোড়নটা ভেজে নেবো। ডালের ফোড়ন একটু ভালো করেই ভাজতে হয়, তাহলে ডালে বেশ সুন্দর একটা গন্ধ আসে। ফোড়নটা ভাজা হয়ে গেলে এবার আমি ডালটা দিয়ে দিচ্ছি। এই সময় আমি গ্যাসের ফ্লেমটা একদম হাইতে করে দিয়ে ডালটাকে মিনিট 3-4 ভালো করে ফুটিয়ে নেব। ডালটা ফুটে উঠলে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি আদা মৌরি বাটা। আদা মৌরি বাটা বিউলির ডালে দিলে বিউলির ডালের স্বাদ গন্ধ দুটোই একদম বদলে যায়। স্বাদ মতো আমি আর একটু লবণ দিয়ে দিলাম, আর দিচ্ছি 3টে কাঁচা লঙ্কা। তারপরে মিনিট 3-4 ডালটাকে ভালো করে ফুটিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিচ্ছি। তৈরি হয়ে গেল একদম সাবেকি পদ্ধতিতে বিউলির ডাল। এবার আমি এটা গরম ভাতের সাথে সার্ভ করব। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে বাড়িতে অবশ্যই একবার বানিয়ে দেখতে পারেন। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। পাশে থাকা বেল আইকনটাকেও প্রেস করে দেবেন, কারণ আমি যখনই নতুন কোনো রেসিপি দেব সেটা খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যাবে। আজ এই পর্যন্তই, আবার হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।